এটা তো আমি জাপানে আসিনি, এটা তো মনে হচ্ছে আমার গ্রাম। মানে আমার কাছে লাইক জাপান লাগছিল না, হঠাৎ করে আমার মনে হচ্ছিল যে আমি বাড়িতে চলে আসছি। এগুলো হলো জাপানের গ্রামের ঘর। একজন লাইভে চলে গেছে। গম ছিল আগে, গম কেটে নিয়ে এখন আবার ধান লাগাইছে। তিতা তিতা মুখে দেন না। কি সুন্দর লাগছে মেঘ দেখতে। তো আজকে চলে আসছি জাপানের গ্রাম। আর যে গ্রামটার দেখেন জাপানের গ্রামের ঘরগুলা কেমন হয় আমি সেটা একটু দেখাই। এই যে জাপানের গ্রামের ঘর, এগুলো কিন্তু ঘর। হ্যাঁ, দেখাচ্ছি আমি একটু নিয়ে। যে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এগুলো হলো জাপানের গ্রামের ঘর। যারা বলে না গ্রামের ঘরগুলা কেমন হয়, গ্রামের আমাদের বাংলাদেশের মতো হয় না। এখানের ঘরগুলাতে গ্রাম হলে কি হবে, মানে সব ধরনের সুযোগ সুবিধা থাকে। ইভেন শহরের মতো, শহর আর গ্রামের মধ্যে পার্থক্য বোঝা যায় না। পার্থক্য তখনই বোঝা যায় যখন এই যে গ্রামের একটা ইয়ে দেখা যায়, এরকম ক্ষেত। যেমন গম ছিল আগে, গম কেটে নিয়ে এখন আবার ধান লাগাইছে। এটা কিন্তু সামনে কিন্তু ধান চাষ হচ্ছে। আর এই যে আমার পিছনের যে বাড়িটা, এটা কিন্তু গ্রামের বাড়ি। আমি একটু ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে এটা গ্রামের ঘর, মানে কেউ বলবে যে এটা গ্রামের ঘর। জাপানে একটা জিনিস হলো, গ্রামের ঘরও যেমন শহরের ঘরও তেমন, কোনো পার্থক্য বোঝা যায় না। আর এই যে ধান লাগানো হয়ে গেছে, ধানগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আর এখানে ধানগুলো অনেক সুন্দর হয়, গমও অনেক সুন্দর হয়, কারণ এখানে তো আর হাঁস মুরগি গরু ছাগল থাকে না, এই জন্য। এই যে একটা বাড়িটা লক করা। এই যে পেঁয়াজ, এটা আমি ফার্স্টে মনে করছিলাম পেঁয়াজ, এটা কি আমি আদৌ জানি না এটা আসলে কি। তো এই যে একজন লাইভে চলে গেছে, লাইভে লাইভে গেছে। আর এই যে হঠাৎ করে এই ফলটা চোখে পড়লো, এটা যে কি ফল মানে জানি না আদৌ এটা খায়। এটা কি খায় না মনে হয়। তো যাই হোক, আমি আবার আন্দাজে ফলটা মুখে দিলে ভয় লাগে। তো এই যে ছোট ছোট আগে আমরা ইয়ে করতাম না, এরকম নাকি খেয়ে দেখেন, সমস্যা কি? খাইতে তো পাগল টাগল তো আর হয়ে যাবেন না। তিতা তিতা মুখে দেন না, এটা খায় না। তো যাই হোক, এটা খাই না। অনেক কনফিউশনের পর আমি একটু মুখে দিলাম, মুখটাই মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে। আর এই যে ওইদিকে যে দেখতে পাচ্ছেন, ওগুলা কিন্তু কোম্পানি, বড় বড় কোম্পানি জাপানের। যে এই যে ক্যানন না কি যেন একটা কোম্পানি থাকে না, ক্যামেরার ইলেকট্রনিক্সের একটা কোম্পানি, বড় কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড ওইটার। আর ওটা হলো এই যে নিপো হাম না কি যেন, অনেক বড় বড় কোম্পানি আর কি। সব ইন্ডাস্ট্রি হলো এই এরিয়াতে, মানে আমি যেখানে থাকি এই এরিয়াতে ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি। আর এই যে মেঘ, কি সুন্দর লাগছে মেঘ দেখতে, অনেক সুন্দর। তো এটা ছিল আজকের আমার আরেকটা ব্লগ। জাস্ট আমি দেখাতে চেয়েছি যে জাপানের গ্রামের ঘরগুলো কেমন। অ্যাকচুয়ালি আমি গতকালকে মর্নিংয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমি এদিকে চলে আসি। চলে এসে তো এখানে মনে হচ্ছিল যে এত সুন্দর ঘর বাড়ি, একটু আসি একদিন ঘুরতে। তো কালকে দেখে গেছি যে কথা সেই কাজ, আজকেই চলে আসছি। তোমাদের সাথেও শেয়ার করলাম এরকম। আর কালকে যখন আমি আসছিলাম সকালে, তখন তো আমি ক্যামেরা নিয়ে আসিনি, সো আমি ভিডিও করতে পারিনি। সেই জন্য আমার খুব আফসোস হয়েছে। আর কালকে মানে সকালে বৃষ্টির পরে যখন বৃষ্টি থেমে গিয়েছিল, তখন এইখানে এত প্রজাপতি ছিল, মানে ওই দিকটাতে প্রচুর প্রজাপতি ছিল। প্রজাপতি যখন উড়ে বেড়াচ্ছিল তখন আমার খুবই ভালো লাগছিল। আমি অনেকক্ষণ দাঁড়ায় থেকে প্রজাপতি দেখলাম। তখন আমার আফসোস হলো, আমি যদি ক্যামেরাটা নিয়ে আসতে পারতাম। আর আমি সব থেকে বড় মানে যে জিনিসটা দেখে অবাক হয়েছি সেটা হলো হাঁস। ধান খেতে হাঁস। আমি হঠাৎ করে জাপানে ধান ক্ষেত দেখতে পেলাম, আর সেই ধান খেতে হাঁস, মানে ভাবা যায়
মানে তখন হঠাৎ করে দেখে মনে হয়েছে যে আচ্ছা এটা তো আমি জাপানে আসিনি, এটা তো মনে হচ্ছে আমার গ্রাম। মানে আমার কাছে লাইক জাপান লাগছিল না, হঠাৎ করে আমার মনে হচ্ছিল যে আমি বাড়িতে চলে আসছি। যেমন আমার বাড়িতে গ্রামে গেলে পরে ঢাকা থেকে যখন গ্রামে যাইতাম তখন হাঁস মুরগি প্রচুর দেখতাম। তো তোমরা যারা যারা গ্রামে বাস করো, আই হোপ ম্যাক্সিমামেরই গ্রামে নিজের বাড়ি না থাকলে পরে আত্মীয় স্বজন আছে, যাওয়া হয়েছে। তো তখন দেখে আমার খুবই ভালো লাগছে এটা। তো আজকে দেখতে পাইনি, যদিও আজকে বিকেলে বের হয়েছি সেই জন্য। তো যাই হোক, আমি যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখো, ভালো থেকো। আর এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো। আমার ফেসবুক পেজটিতে ফলো দাও।